জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তর মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সনাতন ধর্মের বিষয়ে অনেক অজানা কথাগুলো আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করবেন, তাহলে আপনার জীবনে হয়তো নিত্য প্রয়োজনে গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে আপনি জানতে পারবেন। তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনাদের চরণের প্রণতি নিবেদন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সুন্দর নির্মল বাংলা ভাষায় ঘরে বসে সনাতন ধর্মের বিষয়ের সমস্ত কথা নিষ্ঠার সহিত শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে। যে আজকে প্রথম প্রশ্ন করেছেন বর্ধমান বৈচি থেকে মানা সানা বিশ্বাস, জানতে চেয়েছেন যে প্রভু আমার বন্ধুর মারা গেছে, আমি জীবনে প্রথম একাদশী করতে চাই, কিভাবে করব একটু উপদেশ দেবেন। হ্যাঁ, কি হয়েছে? প্রভু আমার ঠাকুমা মারা গেছে, আমি জীবনে প্রথম একাদশী করতে চাই, কি করে করবেন? দেখেন ভক্তরা মাতাজিরা, বর্ধমান বৈচি থেকে আমাদেরকে প্রশ্ন এসছে যে তার ঠাকুমা মারা গেছে, সে জীবনে প্রথম একাদশী করবে। যারা জীবনে প্রথম একাদশী করবেন তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা। দেখুন, আমরা শাস্ত্রে পেয়েছি 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। তাই যারা জীবনে প্রথম একাদশী করতে চান, যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা কি করবেন? 3 দিন নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন, আর একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ। এই নিয়ে আমাদের কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলে অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। এবং একাদশী দিন আপনি ক্ষুরকর্ম নিষেধ, চুল দাড়ি নখ কাটা নিষেধ, শরীরে সাবান তেল শ্যাম্পু দেওয়া নিষেধ, মিথ্যা কথার নিষেধ, সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য বর্জন করতে হবে একাদশী দিন। হ্যাঁ, আপনার চা, বিড়ি, পান, গুটকা, খৈনি, মদ, বিড়ি, সিগারেট সব কিছু নেশা বর্জন করতে হবে। এবং কি করবেন? একাদশী দিন আপনি বেশি বেশি করে একটু কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করবেন, রাধাকৃষ্ণকে বেশি করে সাজাবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি করে তুলসী পত্র দেবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করবেন, ভাগবতম পড়বেন। আপনার যদি সম্ভব হয় আশেপাশে ইস্কন মন্দির, গৌরীয় মঠ বা কৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ থাকলে সেই মন্দিরে গিয়ে সংযুক্ত হবেন, বৈষ্ণব এবং সাধুগুরু সবার সাথে সংস্পর্শে থাকবেন, তাহলে ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন। এবং একাদশী দিন আপনাকে বিশেষ যে কাজটা করতে হবে সেটা হলো সংকল্প থেকে শুরু করে পারণা পর্যন্ত কীভাবে করবেন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন ভক্তরা মাতাজিরা। তাই আপনি যখন জীবনে আপনার ঠাকুমা মারা গেছে একাদশী করতে চান, করুন। যদি এরপরও আপনার কিছু জানার ইচ্ছা থাকে আমাকে ফোন করবেন, আমি আপনাকে ফোনের মাধ্যমে সব কিছু বলে দেবো ভক্তরা মাতাজিরা। তো এবার আসি দ্বিতীয় প্রশ্ন, উত্তম দে বেঙ্গালোর থেকে। মহারাজ, আমি ডাক্তারি করি, সুই দিয়ে রক্ত টানতে হয়, তাতে কি একাদশী করা যাবে? আজকে অনেক দিন একাদশী করছি, কোনো অবস্থার উন্নতি হচ্ছে না। আপনি দুটো প্রশ্ন করেছেন। আপনি যেহেতু ডাক্তার, আপনি হয়তো ব্লাড টেস্টের জন্য সুই দিয়ে রক্ত টানতে হয়, এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আপনি অনেক দিন ধরে একাদশী করছেন, কোনো অবস্থার উন্নতি হচ্ছে না। তো দেখেন প্রভু, আপনি ডাক্তারি আপনার প্রফেশনাল, আপনি একাদশীর দিন সুই দিয়ে রক্ত টানতে পারবেন, কিন্তু সাবধান, আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু আপনি একাদশী করছেন, আপনার শরীর থেকে যাতে রক্ত সংরক্ষণ না হয়, কারণ এটা তো আপনি ইচ্ছা করে করছেন না, আপনার প্রফেশনাল। দেখেন প্রত্যেকটা মানুষ বিভিন্ন কাজের সাথে জড়িত, যেই কাজ করছি তার নিত্যকর্ম আমাদের করতেই হবে, নাহলে আজকে জগৎ সংসার আমরা কেউ বাঁচতে পারবো না, ভগবানেরও সেবা করতে পারবো না। তাই আপনি ডাক্তার যেহেতু সুই দিয়ে রক্ত টানছেন, ঠিক আছে, কিন্তু আপনার যাতে রক্ত পাত না হয় নিজের, সেটার দিকে খেয়াল রাখবেন, এক। দ্বিতীয় হলো আপনি বলেছেন অনেকদিন ধরে একাদশী করছেন, অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আপনি কি ধরনের উন্নতি চান আমি তো জানি না, তবে যদি প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রেখে আপনি একাদশী ব্রত করেন, তো ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্ব অবস্থাতেই ভালো রাখবে। আমরা শাস্ত্রে পেয়েছি যে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিঞ্চিত পরিমাণ করি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য মহাদেশ, মহাসাগর, মহাসমুদ্র, অতই সব কিছু তিনি ব্যবস্থা করে দেন। তার শাস্ত্রে অজস্র প্রমাণ আছে। দ্রৌপদী, ভক্ত সুদামা, তাদের কত অবস্থার উন্নতি করেছেন শুধু ভগবান শ্রীকৃষ্ণকে সামান্য খুশি করতে পেরে। তাই আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন, একাদশী করুন, দেখবেন আপনার অবশ্যই। খারাপ সময়গুলো জীবনে আমাদের কেন আসে? ভালো সময়টা আসতে পারছে না, সে ওয়েট করে আছে একটু দূরে। তাই খারাপ সময়টা যখন কেটে যাবে, ওই ভালো সময়টা আপনার জীবনে জড়িয়ে যাবে। আপনি দেখবেন খুব আনন্দে, খুশ মেজাজে
ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এই জগৎ সংসারে সংসার করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তারপরের প্রশ্ন, বসিরহাট উত্তর 24 পরগনা থেকে দীপালি মাইতি। প্রভু, আমি গলায় তুলসীর মালা পরতে চাই, কিভাবে পরবো একটু পরামর্শ দিয়ে কৃপা করে দেবেন। হ্যাঁ ভক্তরা, মাতাজিরা, দেখেন বসিরহাটের আমাদের মাতাজি ফোন করেছেন, তুলসীর মালা পরতে চান, অবশ্যই পরবেন। তুলসীর মালাটাকে আমাদের হিন্দুর প্রতীক, কারণ তুলসীর মালা গলায় থাকা মানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী তুলসী দেবীকে আপনার সংস্পর্শে রাখা। আজকের দিনে অনেকেই বলবে, দেখবেন মাছ মাংস খেয়ে তুলসী করা ভালো না, হ্যাঁ তুলসী গলা পড়েছ, তুমি মাছ মাংস খাচ্ছ, তারও বিধান আছে। আমি জানি না মাতাজি আপনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন না আমিষ আহার গ্রহণ করছেন। যদি আমিষ আহার গ্রহণ করেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দাঁড়িয়ে আত্মসমর্পণ করবেন, বলবেন ভগবান শ্রীকৃষ্ণ, আমি এখন প্রতিকূলতার কারণে বিভিন্ন কারণে তোমার প্রসাদ বা নিরামিষ গ্রহণ করতে পারছি না, তবে আমার মনে বাসনা আছে, আমি সময় সাপেক্ষে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবো। এই বলে আপনি গলায় অবশ্যই 2 প্যাচের মালা তুলসী পরবেন। আর আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করে হন, তাহলে এই কথা বলার দরকার নেই। তুলসী দেবীকে আপনি যদি গলায় রেখে প্রতিদিন স্নান করেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে এই গঙ্গার সৃষ্টি হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তরা মাতাজিরা এই তুলসী পত্র সবসময় বিদ্যমান থাকে। তাই আমরা এই সনাতন ধর্মী মানুষের এই সুবর্ণ শরীরটা কেন হাতছাড়া করব? প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের তার প্রথম পরিচয় হওয়া এই গলায় তুলসীর মালা রাখা আর তিলক করা। যেমন মহিলারা, আমাদের মায়েরা যখন বিবাহিত হয়, তারা কি হয়, হাতে শাখা পরে কপালে সিঁদুর দেয়, তবেই কিন্তু আমরা বুঝতে পারি যে তারা বিবাহিত। তদ্রূপ হিন্দুর প্রথম পরিচয় হলো গলায় তুলসীর মালা এবং তিলক থাকবে, তবেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে। আপনি তুলসী মালা পড়ুন, আমি খুব খুশি হয়েছি আপনি তুলসী মালা পড়ার আগ্রহ এসছে বলে ভক্তার মাতাজি। তারপর পরের প্রশ্ন, নদিয়া থেকে অরূপ মালাকার। মহারাজ, আমার প্রশ্ন আপনার কাছে, আপনাদের একাদশী অনেক তারিখ পঞ্জিকা এবং ক্যালেন্ডারের সাথে মিলে না কেন? খুব ভালো প্রশ্ন। আজকে দেখেন যে পঞ্জিকা বা ক্যালেন্ডার এগুলো কিন্তু শাস্ত্র নয়, শাস্ত্র হলো আসল চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা। তাই আপনি জানতে চেয়েছেন যে অনেক একাদশী বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা আপনার পঞ্জিকার সাথে মিলবে না। কারণ আগে জানতে হবে কোন একাদশীটা শাস্ত্রীয়, আর কোন একাদশীটা দশমী বিদ্যা, কোন একাদশীটা দ্বাদশী সংযুক্তা, বা কোন একাদশীটা বেঞ্জলি, কোন একাদশীটা পক্ষবর্ধিনী। এই মাহাত্ম্যগুলো আপনাকে শ্রবণ করতে হবে। আপনি আমাদের একটা ইস্কনের নামট্ট বই আছে, সে বইটা সংগ্রহ করবেন, তাহলে সেখানে দেখবেন সুন্দর করে, এবং বা একাদশীর মাহাত্ম্য বই আছে, সে বইগুলো অধ্যয়ন করবেন, তাহলে জানতে পারবেন যে কোনটা কোন ধরনের একাদশী ভক্তরা মাতাজি। হ্যাঁ, এক একটা একাদশী দেখবেন 2 দিন ডেট বড় বড় করে ক্যালেন্ডারে লেখা থাকে, পঞ্জিকায় লেখা থাকে না। শাস্ত্রে পেয়েছি যে যেই একাদশীটা দ্বাদশী ব্রাহ্মমূর্তের সংস্পর্শ করে, সেই একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী করতে হয়। আর যে একাদশীটা তিথি আপনার ব্রহ্মমূর্ত স্পর্শ করে না, সেটা দশমী বিদ্যা একাদশী হয়। তাই আমাদের অনেক একাদশী বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডারের সাথে মিলবে না। এই জন্যই আমরা শাস্ত্রীয় বিধানটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি, এবং সমগ্র পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষের মধ্যে এই ইউটিউবের মাধ্যমে সঠিক তথ্যটা প্রচার করার জন্য আমরা চেষ্টা করি এবং করি। তার জন্য অনেকের সাথে আমাদের মিলে না ভক্তের মাতাজি। তারপরের প্রশ্ন, বাসন্তী দক্ষিণ 24 পরগনা থেকে রিয়া ঘোষ। প্রভু, আমার বয়স 20 বছর, এখন বিয়ে হয়নি, আমি কি একাদশী ব্রত করতে পারবো? অবশ্যই পারবেন। আপনার বয়স 20 হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে ভক্তরা মাতাজি, আপনার বিয়ে হয়নি, তাতে কি হয়েছে? যে কোনো অবস্থায় 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, যে কোনো অবস্থায় থাকেন, যে কোনো পরিস্থিতি থাকেন, যে কোনো বয়সেও 8 বছরের মধ্যে সবার কিন্তু একাদশী করা উচিত, শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে। আজকে সমাজে কিন্তু অনেকেই দেখবেন নিজেকে বড় করার জন্য নির্বিশেষবাদীরা কি করে, যে বিয়ের আগে একাদশী করতে নেই, বিয়ে হওয়ার পর স্বামী জীবিত থাকলে একাদশী করতে দেয় না, বাবা মা জীবিত থাকলে একাদশী করতে দেয় না সন্তানকে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। আপনি সর্ব অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সোচ অসুচ, যে কোনো আপনার শারীরিক প্রবলেম থাকুক, যদি আপনার শরীর পারমিট করে, আপনি একাদশী অবশ্যই করবেন। একাদশীর কোনো বয়স নেই মাতাজি, আপনি 20 বছর বয়স হয়েছে, আপনি একাদশী পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই কেউ যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে সুন্দর করে আপনার নাম ঠিকানা লিখবেন। যারা যারা প্রশ্ন করেছিলেন তারা উত্তরগুলো জানলেন।
দেখা হবে নেক্সট একটা পরবর্তী এপিসোডে এরকম ধর্ম প্রশ্ন উত্তর নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।